বলতো ক্যালটাবুলাস গুলো, শীতকালকে শীতকাল কেন বলা হয়? শীতকালকে শীতকাল কেন বলা হয়? শীত পড়ে বলে। শীত কি তোর মাথা থেকে পড়ে ক্যালটাবুলাস? তাহলে গুলটে মামা শীত কিভাবে পড়ে? সেটাই তো আবিষ্কার করতে হবে রে। এখনো পর্যন্ত কেউ আবিষ্কার করতেই পারেনি। তাই তুমি এবার শীত পড়া আবিষ্কার করবে? এবার আমিও চা খেতে খেতে শীত পড়া আবিষ্কার করব। চলে আয় কেউ কেউ। আপনারা শীত পড়া আবিষ্কার করতে হবে না গুলটে বাউ। আমি যা আবিষ্কার করি ফেলিছি সেটা শুনলি পারি তো আপনার মাথায় বাজ পড়বে। কি বলছো তুমি নরাদা? কি আবিষ্কার করেছো তুমি নরাদা? ধনে পাতার চা? আরে না গো না, এই অনেক বড় আবিষ্কার গো। তুই বলবি নাকি আমি? আপনি কিছুই করতে পারবেন না, আপনার ফুটো ক্ষমতা। ওইদিকে তো বুলটি দিদিমণি রোজ পাশের পাড়ায় কালুর সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে। কি বললি তুই? বুলটি কালুর সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে। এই নে 3 দিন একই বই দেখতে গেছে। ওই যে কি যেন নাম, ওই ঝন্টু কুমারের বইটা, হিন্দি বই সুপার হিট হয়েছে গো। হ্যাঁ, জিন বন গয়া জিঙ্গুলার। হ্যাঁ গো, ঠিক বলিছ ভেন্ডি ভাইপো। বুলটি হিন্দি বই দেখছে, তাও কালুর সাথে। জিন বনি ঝিঙ্গা। আরে না না, জিন বন গয়া জিঙ্গুলাল। লজ্জা করে না তোদের? যা বাবা, আমাদের লজ্জা করবে কেন? সিনেমা দেখছে বুলটি দি। তোদের পাড়ার একটা মেয়ে বেপাড়ার একটা ছেলের সঙ্গে সিনেমা দেখছে, তাও হিন্দি বই। তাও পর পর 3 বার। নোরা, কটা গায়ে চিনির ছিটা দিবি না বলছি। নুন নুন নুনের ছিটা হবে গুলটে মামা। চুপ কর, চল। কোথায়? এর একটা নেস্ত হেস্ত করতেই হবে। মানে ওটা হেস্ত নেস্ত হবে গুলটে মামা? রাগে আমার শরীর কাঁপছে, দেখতে পাচ্ছিস না? কই না তো, তুমি তো স্ট্যান্ড ভাবেই দাঁড়িয়ে আছো। মুখ শান্তিং কর বলে দিচ্ছে। আগুন ধরি গেছে পাঁচু ভাইপো। শীত পড়া আবিষ্কার আবার সামনের বছর হবে বলে মনে হচ্ছে। ওঠ পাঁচু, ওঠ। এখন আর বসার সময় না, আমাকে যেতে হবে। হোয়াট ইজ কালু? তো বড় সাহস ওর? আমার নাম গুলটে। হরিপাপ হরিপাপ গুলটে মামা। যা, এবার কি করবে কে জানে। জামার নিচি স্যান্ডো গেঞ্জি পরবার ক্ষমতা নি, উনি চলিছেন নুঙ্গিতে সে নাটকাতে। হরি বল। গুলটে মামা, তুমি মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা করো। আমার মাথা ঠান্ডা হবে না। বুলটি সিনেমা দেখতে চলে গেল, তাও আবার কালুর সঙ্গে। ওই কালু জানে না আমি কে। তুমি জানো কালু কে? কালুকে এক খুশিতে আলু যদি না করতে পারি না। আরে ওই তো বুদন। বুদন 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 রে বুদন। হোয়াট ব্যাপার? হোয়াট? কি শুনছে সব? একই তুমি আমাকে থ্রেট দিয়ে কথা বলছো? যাই দিদিকে গিয়ে বলে দিই। কোনো মানে হয় না তো। বুদন, তুই কত ভালো আইসক্রিম খাচ্ছিস। দেখতেই তো পাচ্ছ, ওই কালুদা আছে না, দিদিকে হিস্ট্রি পড়ায়, সেই কালুদা এখন রোজ আমাকে আইসক্রিম খাওয়ার পয়সা দেয়। হ্যাঁ, আর বুলটি দিকে নিয়ে সিনেমায় যায়। আজকে তো মাও গেছে। বকুল দিয়েও গেছে? হ্যাঁ, এই নিয়ে পরপর 5 দিন গেল। বইটা নাকি হেভি হয়েছে। দিদি তো ঝন্টু কুমারের ফ্যান। দিদি তো বলে ও নাকি ঝন্টু কুমারকেই বিয়ে করবে। তাহলে ওই হিস্ট্রি কালুর সাথে রোজ রোজ সিনেমায় যাচ্ছে কেন? আরে দূর দূর, কালুদাও ছিপ ফেলেছে মনে হচ্ছে। রোজ রোজ টাকা খরচা করে সিনেমা দেখাচ্ছে। দিদিও এই সুযোগে সিনেমাটা দেখে নিচ্ছে, আর আমিও আইসক্রিম বাগিয়ে নিচ্ছি। ও ও, তাহলে বুলটি ঝন্টু কুমারকে লিক করে? লিক? ও লাইক 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 হবে গুলটে মামা, লাইক। চুপ কর।
ওই ওই সিনেমাটাই হচ্ছে যত নষ্টের ঘোড়া। এই সিনেমাটার জন্য বুলটি কালুকে লিক করে ঝন্টুকে দেখতে যাচ্ছে। ওইদিকে কালু ভাবছে বুলটি আমাকে লিক করে সিনেমায় যাচ্ছে, ওইদিকে আমি ভাবছি বুলটি কালুকে লিক করছে, কিন্তু আসলে ও ঝন্টুকে লিক করে। টোটাল লিকিং কেস। আমাকে নিজের চোখে ওই সিনেমাটা দেখতে হবে। বুলটি ওই সিনেমাটাকে এত কেন লিক করছে, কেন? ইয়েস, চ পাঁচু চ। যাই রে বুদন। গুলটে মামার টায়ার লিক হয়ে গেছে। তুমি দেখবে কেমন করে? টিকিটের টাকা কে দেবে তোমাকে? 2 টাকা 70 পয়সা দাম করেছে টিকিটের। হিন্দি বই দাম বাড়িয়ে দিয়েছে গুলটে মামা। ওরে ক্যালটা বলেছে দল, এই গুলটে গুহ কখনো টিকিট কেটে সিনেমা দেখে না রে। জানি তো, তারপর কি হয় সেটাও জানি। চুপ কর ভেন্ডি, চুপ কর। এবার হিস্ট্রি বদলে যাবে, হিস্ট্রি বদলাতেই হবে। বিকালে আলোবানিতে সেটা দেখতে পাবি। আমরা কিন্তু ঢুকবো না গুলটে মামা। কাউকে ঢুকতে হবে না, শুধু এই গুলটে ঢুকবে। গুলটে গুলটে মামা, এবার তোমার প্ল্যান কি? এইতো পেয়ে গেছি। শোন মজা, লজিনের পুরো বোতলটাই দে তো। ওই 1.50, 6টা 2.5 এমন ভাবে নিলে লস হবে, বুঝেছিস? এতগুলো লজেন চুষবেন? সিনেমা দেখবো, লজেন চুষবো, সবাইকে দেবো। কত লোক সিনেমা দেখবে। দে বোতলটা দে। 70 টাকার লজেন আছে। এখানেই দাঁড়া ভাজা। এই আমি যাচ্ছি লজিন খেতে খেতে সিনেমা দেখতে। টুক করে ফিরে এসে তোর পুরোটা ক্যাশ দিচ্ছি, বুঝেছিস? লেবু লজেন, লেবু লজেন। কি মানে সিনেমা তো 3 ঘন্টা। ওই দেখো পাচুদা, গুলটে মামা ঢুকে গেল লজেন্স ওয়ালা হয়ে। কেস এবার কি হয় দেখ। এই লেবু লজিন, লেবু লজিন 10 টাকায় 50টা লেবু লজিন। উফ কালুদা, তুমি না খুব ভালো। জানি তো, মিনু, রাধা, সীমা ওরাও আমাকে বলে। লেবু লজিন। ডিসকাস্টিং। সিনেমাটা যে কখন আরম্ভ হবে, উফ আমার তো তর্স হয়েছে না। এই নিয়ে 5 বার। এই লেবু লজিন। কালুদা, তুমি কিছু বলতে পারছো না? এমন ভাবে কেউ ঘাড়ের উপর এসে লজেন বিক্রি করে? হ্যাঁ তো। এই এদিকে কি, যা ওইদিকে গিয়ে ব্যাচ। তাদের তোর কি? এই সিটে আমার লজিনের দোকান, আমি এখানে বসেই লজিন বিক্রি করব। কি লজেন কেউ এক জায়গায় বসে বিক্রি করে মরকট? একই বই কেউ 5 বার দেখতে আসে? এই তাতে তোর কি? তাতে তোর কি? ইয়ে না মানে বুলটিকে নিয়ে আসবি কেন তুই? হ্যাঁ এমনি আয়, দেখবো কত ক্ষমতা আছে। কি তুই বুলটিকে চিনিস? একি গুলটে মামা, তুমি লজেন্স বিক্রি করছো? একই মামা না? মামা কেন? আমি মামা না। এত বড় সাহস আমার সিটে বসেছিস? হ্যাঁ, ওই কালুটার জন্য ও বুলটিকে নিয়ে এখানে এসে বসেছে। কি এত বড় সাহস তোর? যত সব বুঝবো। ও বাবা গো! গুলটে মামা তাহলে সত্যিই সিনেমাটা দেখছে। গেলাম রে, আমি ওই কালুকে ছাড়বো না। ও বাবা গো! এই মানে এই ওটো ওটো গুলটে মামা, এই ওটো। এই আমার লজেনের বোতল। ভেন্ডি দাও, পালাও। আমি যাই রে ভজা। ওই কালুটাকে এমন ঘুষি ঝেড়েছি না যে তুমি উড়ে এসে বাইরে পড়েছো। ঘটনা লিডারকে অপসম্মান করাটা অভ্যেস হয়ে যাচ্ছে বলে দিলুম তোর। ও কি সাবধান কর পাচু।
কিন্তু কালুকে টিট করে তোমার কি লাভ হলো? হোয়াট? বুলটির সঙ্গে পাশাপাশি বসেছে, এত বড় সাহস! বুলটি সামনে, আমি পিছনে, পাশে কালু। এই না আমাকে দেখেছে। এই যে গুলটে মামা, দিদি বলেছে তোমার মুখ আর দেখবে না, আমাদের বাড়িতেও ঢুকতে দেবে না বলেছে। কেন কেন? এ কি? না না, এ হতে পারে না বুদন। সিনেমা হলে গিয়ে ঝামেলা করেছো, বাবার কাছে খবর গেছে, বাবা আর বুলটি দিকে সিনেমা দেখতে যেতে দেবে না। দিদি এবার সিনেমাটা দেখবে কোথায়? বুলটি তো সিনেমাটা অনেকবার দেখেছে, আর দেখতে হবে না। এবার আমি আর বুলটি অন্য সিনেমা দেখব। তোকে আমি আইসক্রিমের পয়সা দেব বুদন। ব্যাং দেবে। তাছাড়া দিদির এই সিনেমাটা দারুণ লেগেছিল। ঝন্টু কুমার এর আগে কোনো সিনেমায় এমন জিনের রোল করেনি, তাই তো দিদি এতবার দেখছিল সিনেমাটা। ঝন্টু কিসের রোল করেছে? জিন জিন, জিনের রোল, জিন। হোয়াট জিন? আরে ওই যে আলাদিনের আশ্চর্য প্রদীপের জিন আসে না, ও সেই জিন, সেই জিন। টোটাল নীলপটি হয়, ছবিটা দেখেছি। দিদি তো ঝন্টু কুমারের ছবি ধরে খুব কাঁদছে। কি বলছিস? তুই কি বলছিস বুদন? বুলটি কাঁদছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি? না না না, এ হতে পারে না। আমার বুলটির কাছে চল রে। বাবা বাড়ি আছে কিন্তু। হ্যাঁ, তাহলে জানলা দিয়ে শ্যামো বেদারা জানিয়ে চলে আসবো। গার্ড দিয়ে নিয়ে চল বুদন, আমাকে গার্ড দে। কি জানি এখন আবার কি করে। তোমাকে এই জিনের বেশি কি দারুণ লাগছে। তুমি যে আমার স্বপ্নের জিন। ঝন্টু জিন। আমিও খুব ভালো জিন হতে পারি বুলটি। দেখি আবার আপনি এসেছেন। আপনার জন্যই আমার সিনেমা দেখা বন্ধ হয়েছে। ঝন্টু, ওই দেখো, ওর জন্য আমার সিনেমা দেখা বন্ধ হয়েছে। ও আমাকে তোমার থেকে আলাদা করেছে। ঝন্টু, তুমি ওকে ছাড়বে না। আমিও তোমাকে ছাড়বো না বুলটি। বুড়ো ভাব, লজ্জা লাগে না? এ বাবা, তোমাকে বুড়ো ভাম বললো গুলটে মামা। চুপ কর, কালটা বুলাস। বুলটি দিদিমণি সঙ্গী আপনার বয়সের পার্থক্য পাক্কা 33 বছর হবে গুলটি বাবু। তোর সাথে 3 বছরের পার্থক্য। 43 বলছে। তা আমি তো আপনার মতো হাঁটুর বয়সী মেয়ের পেছনে ছুটতেছি নে। উল্টে আমার হাঁটুর বয়সী? হাঁটুর বয়সী? তুই জানিস আমার হাঁটুর বয়স কত? কত বলেন দিনি? এই আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গুলটে মামা, তুমি খামুকাই আমাদের উপর রেগে যাচ্ছ। এই ঝন্টু কুমার একজন সিনেমার আর্টিস্ট। ওর হিট বই জিন বান গায়া জিঙ্গুলাল। ঝন্টু কুমার নিজে জিনের পাঠটা করেছে। ওর জন্য তো বুলটি এমন করবেই, সবাই এমন করবে। তুমি রেগে কি করবে? আচ্ছা, বুলটিকে ওই জিন ঝন্টুর কবল থেকে বাঁচাতেই হবে, আমার দিকে ফিরিয়ে আনতেই হবে। কিভাবে? আবার ঠ্যাঙনি খাবার মতলব ভাসতেছে গো পাঁচু ভাইপো। বুলটি ওই ঝন্টুর ছবি ছিঁড়ে আমার ছবি ওর দেওয়ালে সাঁটবে, এই তোকে বলে দিয়ে গেলুম। চলিয়ে আয় তোরা, কামান কামান। ছিপ নে উনি চলিছেন বাঘ ধরতি। হরি বল। এসব তুমি কি করছো গুলটে মামা? দেখ তো আমাকে জিনের মতো লাগছে কিনা।
ঝন্টু কি জিন হয়েছে। বুলটি এবার যখন এই জিনকে দেখবে না, দেখবে ও কেমন জিঙ্গুলালা 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 করে নেচে ওঠে। পাঁচুরে তুমি জিনের ড্রেস কোথায় পাবে গুলটে মামা? কেন যদুদা কত সিনেমায় ওর ড্রেস ভাড়া দিয়েছে বলতো? যা আসছি। ওরে বাবা গো, এটা কে? জিঙ্গুলালা হা হা জিঙ্গুলালা জিঙ্গুলালা জিঙ্গুলালা। আমি জিন গুলটে বনা জিনগালালা জিনগালালা। কি গুলটে ঠাকুরপো, জিন সেজেছ কেন তুমি? কেমন লাগছে আমাকে বলুন তো বকুলদি? ওই সিনেমার ঝন্টুর থেকে ভালো নয়? ইয়ে মানে হ্যাঁ, মানে না মানে তুমি ওই সিনেমার প্রচার করছো? হুকুম লালা হুকুম লালা। আমি জিঙ্গালালা জিঙ্গালালা আছি, जो काम দিবেন আমি করিয়ে দিব। ওমা তাই নাকি? মালতীর মা তো আজকে আসেনি, এই সুযোগ। গুলটে ঠাকুরপো ভেতরে এসো, ভেতরে এসো। পাঁচুদা, গুলটে মামা ঢুকে গেল তো ঘরে। কি জানি কি হয় এবার। জিন ঘরটা যেন একেবারে ঝকঝকে তকতকে হয়ে যায়। জিন কি ঘর মোছে নাকি? জিন সব হুকুম তামিল করে। বলছি বলটি কোথায়? ওর ঘর মুছবো না? এটা আগে মোছো। তোমার ছানুদা যদি এসে নোংরা দেখে না, কোন জিনকে ছানুদা আস্ত রাখবে না কিন্তু। মুছি মুছি। সিনেমার ঝন্টু জিন কিন্তু সব কাজ করে দিত। না আমি কাজ করতে পারি, বিশ্বাস করো। এ বাবা, এই রে আরেকটা। যা 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 যা, আরো একটা। তুমি রান্নাঘরে এসো জিন ঠাকুরপো। আচ্ছা বলুন তো বকুলদি, জিন কি বাসনও মাজে? সিনেমায় তো ঝন্টু জিন প্রতিদিন নায়িকার বাড়ি গিয়ে বাসন মেজে দিত। বাসন মাজতে মাজতেই তো নায়িকার সাথে। ওরে বাবা, আর বুলটি বুলটির ঘর পরিষ্কার করতে কখন ঢুকবো বকুলদি? এরপর বুদনের জামা কাপড়গুলো ধুয়ে নাও। আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে হবে। সন্ধে হয়ে যাচ্ছে তো বকুলদি। জিন সন্ধে হলে বাড়ি ফিরে যায়? মোটেও না, তোমাদের ছানুদাকে অফিস থেকে আসতে দাও আগে। আচ্ছা 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 ছানুদা কেন আবার? এই জিন জিন বানা জিঙ্গালালা জিঙ্গালালা পিন্ডি থালাবি আমায় ছেড়ে দে লা 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 লা। পাটা ভালো করে টেপরে বলদ জিন। বাড়ি যাব, আমার পিসিমা খুব চিন্তা করছে। বকুল, জিনের আবার পিসিমা থাকে নাকি? কোথায়? সিনেমায় তো দেখায়নি। বকুল, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। মালতীর মাকে ছাড়িয়ে দিও। ঠিক আছে। পাঁচু কোথায় তুই? পাঁচু রে। ওই দেখ, ছানুদার বাড়িতে চোর ঢুকছে। এটাকে ছাড়া যাবে না, চল। আমি চোর না, আমি চোর না, জিন জিন। এই হ্যাঁ, আমি জানো কে? চোর চোর চোর। মনে পড়েছে, আমি গুলটে। আমি কিছু করিনি। ও বাবা গো,
ও বাবা, কি ব্যথা করছে! ও মাগো! নাইট গার্ড গুলো রাতে ওই জিনের বেশে তোমাকে চিনতে পারেনি। ও বাবা গো, ও বাবা, আমি আর জিন হব না রে, আমি আর জিন হব না। তাহলে তুমি কি হবে গুলটে মামা? লজেনওয়ালা। গুলটে মামা কি জয়! ও বাবা গো! ওরে মারে তুই কি কলি, ওরে মারে তুই কি কলি, ওরে মারে তুই কি কলি। আরে তোর মা কি করেছে সেটা বলবি তো? ওরে মারে তুই কি কলি, বছর শেষে এসে তুই পকেট ভরলি, এত প্রফিট করবো আমি আগে তো বুঝিনি। ওরে মারে তুই কি কলি। হোয়াট প্রফিট? কিভাবে তোর পকেট ভরছে শুনি? এত উত্তেজিত হওয়ার কারণ নেই, ঘটনাটা আপনারা সকলেই জানেন। হোয়াট ঘটনা? আমরা জানি। অবশ্যই জানেন। এই যে গেল 25শে ডিসেম্বর, বড়দিন প্লাস খ্রিসমাস প্লাস ভগবান যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আতাপাড়ায় বোমা সঙ্গে 7 দিন ব্যাপী যে বিচিত্র অনুষ্ঠানের প্রোগ্রাম আয়োজন হয়েছিল, তাতে আমার 2 হাতে লাভ হয়েছে গো। হ্যাঁ ঠিক বলেছ। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত চলেছে ওদের অনুষ্ঠান। হেভি ভিড় হয়েছিল, মেলাও বসেছিল। আমি তো সব বুঝে 75 নয়া চা 1.5 টাকায় বেচেছি। তাহলে তো তোমার অনেক লাভ হয়েছে নরদা। তা তো হবে, লজ্জা লাগে না বেলাকে চা বিক্রি করিস? কেন বিজনেসের নজা নাকবে কেন? চুরি করতেছি নাকি? লড়া, মুখ সামলে কথা বল। নড়া কাকু, ও নড়া কাকু, মা বললো তোমার দোকানে কোনো ধার বাকি থাকলে বলে দাও, পুরোটা শোধ করে দেবে। কেন রে বুদন, ধার করি আর মনি রাখতে পারতিস রে বুঝি? লড়া, মুখ সামলে বুদনের সঙ্গে কথা বল। তুই জানিস বুদন আমার কে হবে? ভুলে যাস না, ও বুলটির ভাই। বুদন কি কেস রে? আমরা এই গলতপুর ছেড়ে চলে যাব, আর থাকা যাচ্ছে না। সে কি? কেন? কেন? এই কি হয়েছে? দূর, এতদিন ধরে অপেক্ষা করে গেলাম, সেই কবে 25শে ডিসেম্বর চলে গেল, শান্তা কলেজ এই গলতপুরে ঢুকলোই না। হোয়াট? কে ঢোকেনি? কি বললো রে? শান কি বললো রে? সান্তা কলেজ। হোয়াট কলেজ? ও, ওই দাদুর মতো দেখতে কলেজ? ইয়ে মানে ওই দাদু তোদের বাড়ির ঠিকানা জানে না? কেমন দাদু রে তোর? অনেক দুঃসম্পর্কের দাদু নিশ্চয়ই। বিদেশি দাদু? এ বাবা, কি সব বলছে, গুলটে মামা কিচ্ছু জানে না। ইয়ে মানে আরে তুই এখন বাড়ি যা বুধন, এখন বাড়ি যা। নরদা হিসেব কষে রাখবে, তুই পরে এসে ধার শোধ করে যাস। দূর, বছরের শেষটা পুরো ডিসগাস্টিং হয়ে গেল, কোনো গিফট পেলাম না। বুম বুম পিপি। এই বুদন যাস না রে। তোরা ওকে যেতে দিলি কেন? ওর দাদু আসেনি বলে সেটা আমাদের দোষ? আরে দোষ, শান্তা কলেজ তো সবার দাদু। ওই যে বড়দিনের সময় এসে সবাইকে ফ্রিতে উপহার দেয়। হ্যাঁ, আগের দিন রাত্রিবেলাতেই চলে আসে। শহরের বড় লোকের বাচ্চাগুলো বাড়ির সামনে মোজা ঝুলিয়ে রাখে, আর সেই মোজাতে শান্তা এসে উপহার দিয়ে চলে যায়। বলছিস কি? টোটাল ফ্রি গিফট? হ্যাঁ, আর সেই গিফট না পেয়ে বুদন খোঁচেছে। ইয়েস। আমি ওই শনির কেকের দোকানে মনে হয় ওই শান্তা বুড়োটার ছবি দেখেছি, এবার বুঝেছি। গাদা জল খায় ঘুরায়, গুলটি বাবু বসে ছড়ায়। চুপ কর নড়া, লজ্জা লাগে না তোর? পাড়া থেকে একটু বাচ্চা ছেলে চলে যাচ্ছে, তোর কোনো চিন্তা নেই? এই চল পাচু। কোথায়? ওই বুদনটাকে আটকাতে হবে। বুলটিকে কিছুতেই এ পাড়া থেকে চলে যেতে দেওয়া চলবে না। এটা আমাদের একটা বিশাল অপসম্মান, সবার অপসম্মান। কি বলিস তোরা? মোটেও না, যার যেখানে থাকবার ইচ্ছে সে সেখানেই থাকবে, তাতে আপনার কি? নড়া, আবার তুই কাটা ঘায়ে পাকা চুন লাগিয়ে দিচ্ছিস। পাচু, কামান, বুলটিকে আটকাতে হবে। চালিয়ে আয়। হয়ে গেল।
এমন তার কাটা নখ জীবনই আমি দেখিনি বাপু। নিজের ঠ্যাঙানির ব্যবস্থা নিজেই করতেছে, কি আর বলবো। এদিকে বাবা সারায় সাইকেল চাকায় লিক পাঞ্চার, ওদিকে ছেলে হবে নাকি ডিস্কো ড্যান্সার। হরি বল। ভেরি ব্যাড, ক্যালটাবুলাস্টিক ব্যাড। ওই শান্তা কলেজ এত জায়গায় যায়, এই গলতপুরে কেন ঢোকে না বল দেখি? হোয়াট দিস হোয়াট? আরে দূর, শান্তা দাদু শহরে টহরে যায়, এত ডিপ গ্রাম সাইডের দিকে আসতে সময় পায় না। ঠিক ঠিক, আমার ছোট মাসির বাড়ি তো শহরে, টালাগঞ্জে। সেখানে সান্টা ক্লজ ডেইলি বছর যায়। গত বছরই তো মাসির ছেলে গোদাইকে সান্টা দাদু একটা গাড়ি দিয়েছিল। গাড়ি? কি বলছিস কি? মানে সত্যি গাড়ি? অত বড় গাড়িটা মোজার ভেতরে আটলো কেমন করে? আরে দূর, আসল গাড়ি নাকি? খেলনা গাড়ি, খেলনা গাড়ি। তাছাড়া একটা রাতের মধ্যে ওই শান্তা কত জায়গায় যাবে বলতো? আরে গত বছরই তো আতাপাড়াতে 2-1 বাড়ি এসে গিফট দিয়ে গেছে। ঠিলাই তো আমাকে বলেছিল। হোয়াট? আতাপাড়া পর্যন্ত এসে চলে গেল? অচথ এই গলতপুরে ঢুকলো না? এর জন্যই তো বোমা সংঘ এবছর এত বড় করে শান্তা পুজো করেছে 7 দিন ধরে। চল তো। কোথায়? পুরসভায়। এর একটা নেস্ত হেস্ত হওয়া দরকার। কামান কামান। হোয়াট ব্যাপার দিস? হোয়াট ব্যাপার? আপনি কিসের পুরসভার হেড হয়েছেন শুনি? আপনার অঞ্চলে শান্তা কলেজ ঢুকছে না, সেটা কি আপনি জানেন না হলধরদা? এই এসব কি বলছে রে? কে ঢুকছে না? শান্তা, শান্তা। শা মানে শা, আর তারপর গিয়ে পান্তার আন্তা মানে শান্তা। শান্তা কলেজ 25শে ডিসেম্বরের দিন ঢুকে যাওয়ার কথা। আজকে এতগুলো দিন হয়ে গেল, এখনো এদিকে আসবার নামই নেই। খোঁজ নিন, দেখুন কবে ঢুকবে। ইয়ে মানে বড়দিনের দিন সান্তা ক্লজ ঢুকবে এখন? সে তো সেই কবে হয়ে গেছে। ফাজলামি করার আর জায়গা পাসনি। হোয়াট ফাজলামি? লজ্জা লাগে না আপনার? আপনি একজন পুরসভার সরকারি ম্যান, ইয়ে মানে হেড, আর আপনার অঞ্চলের বাচ্চাগুলোকে ওই শান্তা বুড়োটা গিফট দিচ্ছে না। পাশের আতাপাড়া পর্যন্ত এসে গিফট দিয়ে গেছে। আপনার অঞ্চল ছেড়ে লোকজন বেরিয়ে যাবে, বুঝেছেন? ওই ছানুদার ছেলে বুদন খচে গেছে, ওরা পাড়া ছেড়ে দিচ্ছে। বুঝুন এবার কত টাকার ট্যাক্সি নষ্ট হয় আপনার। টাস্কি? ইয়ে মানে টাস্ক, টাস্ক। শানু বাবু ভাড়া থাকেন, কাজেই ওরা ট্যাক্সও দেয় না। তাছাড়া ওরা যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারে, তাতে তোর কি? তাতে তো উল্টিও চলে যাবে। না মানে আমাদের অনেক কিছু। শান্তা কলেজ ঢুকবে না কেন? জবাব চাই, জবাব দাও। কিরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? স্লোগান দে। হ্যাঁ হ্যাঁ, জবাব চাই, জবাব দাও। দাঁড়াও দাঁড়াও, জবাব দিচ্ছি। বলো হরি দারোগা বাবু। পাঁচু চল, বাইরে থেকে জবাব চাই। জবাব চাই, জবাব দিন। জবাব, জবাব চাই, জবাব চাই। যত সবুজ বুকের দল। আরে ও গুলটে মামা, শোনো না, এভাবে হয় না। সান্টা কলেজের আসার টাইম চলে গিয়েছে, আবার সামনের বছর। চুপ কর। এই শান্তা কলেজকে আমি ডেকে আনবই, জানিস না? এই লিডার গুলটে ঘুয়ো একবার যখন কন্টিমেন্ট করে দেয়, সেটাকে রেখেই ছাড়ে। আরে বুদন না? পিপি 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 পিপি, সরে যান সরে যান, স্পেস ট্রেন। পিপি ট্রেন তো কু 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 করে, পিপি করে নাকি? চুপ কর। বুদন কোথায় ছিলি রে? নরা কাকার বাকি 11 টাকা 75 পয়সা দিয়ে আসলাম। ওইদিকে বাবা বাড়ি দেখতে গেছে। দিদি তো বারবার বলছে ডিসগাস্টিং জায়গা এটা, একেবারে থাকা যাবে না, শান্তা কলেজ আসে না, নিউ ইয়ারে পার্টি হয় না। এ বাবা,
এই মাত্র সব ঠিক করে এলাম বুদন। দিদিকে গিয়ে বলে দাও আর কোনো চিন্তা নাই। কি ঠিক করে এলে? কি চিন্তা নেই? প্রথম কথা, পুরসভায় গিয়ে কমপ্লেনিং করে এলাম, হলধরদা জানতোই না সান্তা কলেজ অঞ্চলে ঢুকছে না। তাতে আমার কি লাভ হলো? সান্তা কলেজ আজকে রাতেই ঢুকে যাবে। আজকে ঢুকবে? এ বাবা কি ঢপ দিচ্ছে! বড়দিন তো সেই কবেই চলে গেছে। হ্যাঁ তো চুকার চলতে বুলাস, কিছু জানে না, চলে গেছে তো। এই বছরের পঞ্জিকা দেখিসনি বুদন? কেন? পঞ্জিকাতে কি লেখা আছে? এবার তো 2-3 দিন বড়দিন পড়েছে। একটা বড়দিনের 15 দিন পর আরেকটা পড়বে, তারপর আরেকটা। দেখছিস না আজকে দুপুর হচ্ছেই না। কি বড়দিন! আজকে তো দুপুর 10 ঘন্টার, বিকেল 16 ঘন্টার, সকাল তো মানে অনেক ঘন্টার ছিল। এ বাবা, এমন আবার হয় নাকি? তাছাড়া সান্তা কলেজ তো বড়দিনের আগের রাতে আসে। এবার এখানেও আসবে, আমি বললেই চলে আসবে। ও বাচুদা, গুলটে মামা এসব কি বলছে? সান্তা কলেজকে গুলটে মামা চেনে নাকি? মানে না মানে চিনি মানে? ওরে বুদন রে, তুই জানিস সান্তা কলেজ অনেক আগে একবার কি বিপদে পড়েছিল? কি বিপদ হয়ে গেল রে? চল যেতে যেতে বলছি। সেবার দেশে পঞ্জিকা মতে 13 দিন বড়দিন পড়েছিল। মানে 13টা 25শে ডিসেম্বর? চুকার! তারপর তাহলেই বোঝ একবার ওই শান্তা বুড়োকে কত কত গিফটের প্যাকেট জোগাড় করতে হয়েছিল। শান্তা কলেজের ওই গিফটের প্যাকেটগুলোতে রঙিন কাগজ মেরে চকচকে দড়ি বাঁধতো আমাদের পাড়ার পল্টু। পল্টু? সে কোথায় থাকে? সে অনেক দূরে। ও খুব ভালো দড়িতে গিট মারতে পারতো তো, তাই শান্তা প্রতি বছর ওকে ভাড়া করে। জয় গুরু। সেবার হলো কি, এত গিফট দড়ি শেষ হয়ে গেল। এবার কি হবে? শান্তা কলেজ তো চিন্তায় পড়ে গেল। বেশ, ওই বিপদে আমি গিয়ে শান্তা কলেজকে বাঁচালাম। কি করে? সেলুটিপ দিয়ে। সেলুটেপ ওই একই হলো ক্যালটাবুলাস। ব্যাস, সেলুটিপ পেয়ে শান্তা কলেজের সে কি আনন্দ! দড়ির খরচা বেঁচে গেল। পল্টু 60 সেলুটিপ মেরে দিল গিফটে। সেই থেকে আমার সঙ্গে শান্তা কলেজের খুব একটা ভালো রিলেশন তৈরি হয়ে গেল, বুঝেছিস? শান্তা কলেজ আমাকে নামে চেনে। ও মা, তাই? দিদিকে তো বলতে হবে ব্যাপারটা। হ্যাঁ, খুব ভালো করে বলিস বুলটিকে। তাহলে তোমার যখন এত সোর্স আছে, শান্তাকে আসতে বলো আজ রাতেই। হ্যাঁ, সেটাই তো বলছি। ঠিক আছে, দাঁড়া একটু ফোন করে আসি। এই পাঁচরে, এসব কি হচ্ছে? দেখতে যা, আগে আগে হতা হ্যায় ক্যা? ঠিক টাইমে ফোন করেছি। আজকেই শান্তা কলেজ ক্যাঁচড়া পাড়ার দিকে চলে যাচ্ছিল। আমি রিকোয়েস্টিং করলাম, বললাম না আপনাকে আসতেই হবে, অন্তত বুলটির না মানে বুদনের জন্য। ও হলো আমার নিজের বুলটির নিজের ভাই। আমার কথা শান্তা ফেলতেই পারলো না। সেলুটিপের ব্যাপারটা এখনো ওর মনে আছে। বললো ঠিক আছে, আজ রাতেই আমি যাব, তবে শুধু বুদনের বাড়িতে, অন্য বাড়িতে ঘুরবার টাইম হবে না। শুধু বুলটির জন্য, শুধু বুদনকে গিফট দিতে যাবে। ইয়ে! এই আমি এক্ষুনি দিদিকে গিয়ে বলছি দরজায় মোজা ঝোলাতে। এটা তুমি কি করলে? এবার তুমি শান্তাকে আনবে কেমন করে? গিফট কি দেবে? সেটা আজ রাতেই দেখতে পাবে। বুলটিকে যেভাবেই হোক পাড়া থেকে যেতে দেওয়া চলবে না। বুলটির জন্য শান্তা কেন, আমি হান্তা খান্তা বান্তা সবাইকে নিয়ে আসবো। চলিয়ে আয়। তুমি যে কি করো না গুলটে মামা। কি ব্যাপার বলতো? রাত্রি 10টার সময় আসতে বললো, এখন নিজেই আসছে না। দেখো গিয়ে বাড়িতে নাক ডেকে ঘুমাচ্ছে। শান্তার কেসটা কিভাবে ম্যানেজ করবে কে জানে। আরে গুলটা মামা, কোথায় গেছিলে? গিফট আনতে শান্তা কলেজের কাছে। সত্যি?
তা না হলে পরে এটা কি মিথ্যে? যত সব ক্যালটাবুলাস। চল, আর দেরি করা যাবে না। ওই উজবুকটার কথায় তুই আমার মোজাটা বাইরে ঝুলিয়েছিস। বাবা, ওটা তো ছেঁড়া। আরে শুধু বুড়ো আঙুলের দিকটা ছিঁড়েছে। কি যে বলো না, গোড়ালিটাও ছিঁড়ে গেছে। কি গন্ধ! এত বড় গিফট মোজায় ঢুকবে কেমন করে? নিচে রাখ ভেন্ডি, নিচে রাখ। চল এবার। এই অসময় সান্তা ক্লজ আসে মরকট? আসতেও তো পারে। গুলটে মামা নিজে শান্তার সঙ্গে ফোনে কথা বলে রিকোয়েস্ট করেছে। ডিসকাস্টিং। এবার পঞ্জিকা মতে নাকি 3 দিন বড়দিন পড়েছে। এসব তুমি কি বলছো বকুল? বাইরে যেন কিশোর একটা টুস করে আওয়াজ পেলাম। এই শান্তা এসে গেছে মনে হয়। ওমা গো, সান্তা সত্যি দেখো কি সুন্দর একটা চাদর দিয়েছে গো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার জন্যই তো কিছু দিল না। দূর। এ বাবা, এটা তো জেন্টস চাদর। উফ, ডিসকাস্টিং। তাই তো, তাহলে তো মনে হয় এটা আমাকে দিয়েছে। না, আমাকে। আমি বড় হয়ে এটা গায়ে দেব। না না, এটা জেন্টস কাম লেডিস চাদর। আমি পরবো। তাহলে আপনারা আর যাচ্ছেন না? শান্তা কলেজ চলে এসেছে। আসলে ওই সেলুটিপের ঘটনার পর শান্তা তো আমাকে খুব এক ডাকে চেনে, বুঝেছেন? আমাদের চাদরের গিফটটা তো দড়ি দিয়ে বাঁধা ছিল, সেলুটেপ তো ছিল না। মানে সিজন চলে গেছে তো, তাই দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। খুব তাড়াতাড়ি বেঁধেছি তো। ওমা, বেঁধেছি মানে? তুমি বেঁধেছো নাকি গুলটে ঠাকুরপো? এই না না, আমি বাঁধবো কেন? পল্টু বেঁধেছে। শান্তার গিফট বাঁধার লোক আমি। পল্টুকে ঠিক করে দিয়েছি তো। খবরের কাগজ দিয়ে মোড়ানো ছিল, সেটা তো আমাদের এখানকার দৈনিক পত্রিকা। তোর ওই সান্তা ক্লজ আমাদের এখানকার এই বাংলা কাগজ দৈনিক পত্রিকা পেল কোথা থেকে? মানে পল্টু, ওই পল্টু সস্তায় কেজি দরে পুরনো কাগজ কিনে শান্তা কলেজকে সাপ্লাইং করে আর কি। মা, ওনাকে বলো চাদরটার মধ্যে বিড়ির গন্ধ পাওয়া গেছে। শুনুন শুনুন শুনুন, পুরসভার হেড শ্রী হলধর বাবুর একটি আস্ত চাদর কাল রাতে চুরি গেছে। চাদরটির রং ক্রিম কালার। শুনুন শুনুন শুনুন। একই, এটাও তো ক্রিম। এই চাদরটাই না তো? না, এটা তো শান্তা কলেজের। শান্তা কলেজ কোত্থেকে পেয়েছে আমি কি করে জানবো বলুন? আমি এখন যাই। সদর দরজাটা বন্ধ করো বকুল। পালারে ভাই, পাঁচুরে বাড়ি চল। এটাই তো আমার বিয়ের সময় শেফালির দাদু দিয়েছিল। ওই গুলটেটা চুরি করলো কিভাবে? আপনি টের পেলেন না? আসলে রোজ রাতে আমি 3 ডোজ আফিম নিয়ে দুধের সঙ্গে খাই। বহুদিনের অভ্যেস। কালে জানালা খুলেই ঘুমিয়ে পড়েছিলাম এই চাদরটা গায়ে দিয়ে, আর সেই সুযোগেই মনে হয় চলে আয়, চলে আয়, চলে আয়, শান্তা কলেজের চাদর। চলে আয়, আয়। বলে কিনা সান্তা ক্লজ গিফট দিয়েছে। আমার বউ, ছেলে, মেয়ে সবাইকে ঠকিয়েছে। আমার কাছেও এসেছিল। বলে কিনা গলতপুরে জানুয়ারি মাসে আরো একদিন বড়দিন ডিক্লেয়ার করতে হবে এবং সরকার থেকে সান্তা ক্লজকে ডেকে আনতে হবে। অতিষ্ঠ অতিষ্ঠ হয়ে উঠেছে সবাই। ওকে আর ছাড়া যাবে না। দারোগা বাবুকে ফোন করুন, ফাটকে পুরনোটাকে।
বলো হরি বাবু। কি শিখছে রে? আমার মনে হয় 304 জ্বর উঠে গেছে রে। খুব ভালো হয়েছে, আরো শান্তা কলেজকে ডাকো। আমি আর কোনো কলেজকেই ডাকবো না রে। তাহলে তুমি কাকে ডাকবে গুলটে মামা? মেওকে। গুলটে মামাকে। ও বাবা গো, ও বাবা।